বাজারে পেঁয়াজ আর কি সস্তা যাচ্ছে, তার জন্য পেঁয়াজ রসুন আলু সবকিছু কিনে এনে রেখেছে। তো সংসারে কিন্তু 2 টাকা বাঁচাতে গেলে এরকম যখন আসলে সবজির বাজার কমে যাবে তখন এরকম হচ্ছে নিয়ে এসে আর কি হেফাজত করে রাখলে বা হচ্ছে খুব যত্ন সহকারে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু খাওয়া যাবে। তো এতে দেখা যায় কি যে 2 টাকা সাশ্রয় হয়, আবার হচ্ছে ওই পরবর্তীতে যে টাকাটা সাশ্রয়ী হবে ওই টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে অন্য কিছু করা যাবে। তো যেহেতু হচ্ছে এখন পেঁয়াজের দাম রসুনের দাম আলুর দাম অনেকটা কমে গেছে, তার জন্য এই যে আপনাদের ভাইয়া যে পেঁয়াজ এনে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিয়েছে। তো আমি কিভাবে সংরক্ষণ করে রেখেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে মানে এটা হচ্ছে আর কি একটা কাগজ। তো কাগজ থেকে আমি হচ্ছে পেঁয়াজগুলো রসুনগুলো রেখে দিয়েছি। আর এই রসুনগুলো হচ্ছে কি জানেন, এই রসুনগুলো পুরানা রসুন, এই রসুনটার একটু দাম কম, হয়তো একটু হচ্ছে মানে মানে শুকনা শুকনা। তো এই দেশি রসুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার জন্য আপনাদের ভাই এই রসুনটা নিয়ে আসছে। আর আলু, এবার কিন্তু আলুর দাম খুবই কম, হয়তো বা ঈদ আস্তে আস্তে আবার আলুর দাম বেড়ে যেতে পারে। তো এখানে ভর্তার আলু আর হচ্ছে তরকারি আলু নিয়ে আসছে। তো তাতে কিন্তু আমাদের অনেকটা টাকাই আর কি সাশ্রয় হয়েছে, তাই না? হ্যাঁ, অনেক টাকা সাশ্রয় হয়ে গেছে। আর এই তো হচ্ছে এখানে দেশি ছোট আলু নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য, ভাজি করার জন্য। তো করলা ভাজি খাওয়ার জন্য, করলা ভাজি খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ, ছোট দেশি আলু দিয়ে করলা ভাজি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমাদের অন্তত কিছু টাকা হলেও কিন্তু সাশ্রয় হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনারা চাইলে কিন্তু এরকম মানে খুব সস্তা দরে কিনে বাড়িতে রেখে দিতে পারেন। মেঝেতে হোক, যাদের হচ্ছে পাকা মেঝে নেই বা কাঁচা মেঝে আছে সেখানে ঢেলে রেখে দেবেন, তাহলে খুবই ভালো হবে, বুঝছেন? তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকে আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছে যে কি রান্না করবো কি রান্না করবো। তো আজকে কি রান্না করবো বলো তো? তুমি কি রান্না করবা? আজকে রান্না করবো বুটের ডাল দিয়ে গরুর মাংস, বুঝছো? আচ্ছা ঠিক আছে। চলো এখন রান্না করা যাক। ওই দেখো একটা বিড়াল, দেখছো? হ্যাঁ ওই। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই আমি জুম করে নিয়ে এসে দেখাইলাম। আজকে কিন্তু রোদ হবে রান্না করতে, বুঝছো? হ্যাঁ। রোদ হচ্ছে। তো আপনারা চাইলে এরকম 2 টাকা সাশ্রয় করতে চাইলে আমার মতো মাথায় বুদ্ধি রেখে কাজ করেন। আপনাদের ভাইয়ের মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি। এই তো গরু মাংস রান্না করব বুটের ডাল দিয়ে, তার জন্য এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা একটু বেশি করে দেবো যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব। এরপরে দিয়ে দিলাম জিরা বাটা, এখন দিয়ে দেবো রসুন বাটা। গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো যেহেতু সব কাজ শেষ হয়ে গেছে তার জন্য ভাবলাম যে রান্নাটাও সেরে নেই। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা। মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়া হলো। একেবারে টাটকা ফ্রেশ মাংস, হাড় ছাড়াই, চর্বি ছাড়াই। এই তো মাংস কষা হয়ে গেছে, এখন হচ্ছে বুটের ডালগুলো দিয়ে দেবো। বুটের ডাল দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। এভাবে বুটের ডাল মাংস দিয়ে রান্না করলে কিন্তু আসলেই মজা লাগে, খারাপ লাগে না।
এই তো বুটের ডালে বলক চলে আসছে, তো একটু কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে নামিয়ে নেব। সব রান্নাবান্না শেষ। এই তো লাল শাক ভাজি করে নিয়েছি। তো যেহেতু রমজান মাস, শাক ভাজিটা সবাই কম বেশি পছন্দ করে। সাথে একটু সেমাই রান্না করে নিয়েছি। আপনাদের ভাইয়া হচ্ছে ইফতার খেতে পছন্দ করে না, জাস্ট একটু সেমাইটাই খায়। আর এই তো হচ্ছে মাংস দিয়ে বুটের ডাল রান্না। তো আজকে হচ্ছে এগুলোই রান্না বান্না। এই তো ছোটো বোন আসলো, অনেক ফলমূল নিয়ে আসছে আমার মেয়েদের জন্য। তো এখন খুলতেছে। তোমরা খাওয়ার জন্য বসে আছো? হ্যাঁ, আমার বড় মেয়ে বলতেছে খাবে নাকি, সে রোজা করতে দেয় না আসলে, পরীক্ষা যেহেতু সামনে তার জন্য। তো আমার ছোট বোন তো খুলতেই পারতেছে না, এত ফলমূল নিয়ে আসছে। খেজুর নিয়ে আসেনি বাবা, দেখি কি কি এগুলা। এটা মনে হয় আঙ্গুর না? আল্লাহ জানে। আল্লাহ দেখেন কি অবস্থা, সবাই চিল্লাপাল্লা শুরু করে দিছে, ফলমূল নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। ইফতারি তো করবই না। এই এরকম করে কেন? কমলা নিয়ে আসছে, আপেল, পেয়ারা, বড়ই, সব